ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, থানার ওসি তিনি তো সৃষ্টি, তিনি স্রষ্টা নন। ওই ওসির সামনে যাওয়ার জন্য যদি আমার ভয় লাগে, আর ওই ভয় কাটানোর জন্য যদি আমার মেম্বার প্রধানকে সঙ্গে নিয়ে যেতে হয়, একটু দয়া করে বলবেন নাকি আমরা সকলে বিশ্বাস করি অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা সব বান্দীদেরকে আল্লাহ কবর থেকে তো একদিন উঠাবেন। সব বান্দা বান্দীদিগকে আল্লাহর কাছে একদিন হাজিরা দিতে হবে, কি হবে না? যে কজন হবে বলেছেন এই কজন, আর বাকিদের কি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে না বাবা? দিতে হবে না? যদি বিশ্বাস থাকে, যদি যদি কয়েক মিনিটের কথা, যদি বিশ্বাস থাকে আল্লাহর কাছে আমাকে একদিন হাজিরা দিতে হবে, একজন একটু সাহস নিয়ে একটু মনোবল নিয়ে বলবেন যে ওসির কাছে যেতে গেলে আমার ভয় লাগার কারণে আমার সাপোর্টের প্রয়োজন হলেও আমি বান্দা, আমি স্রষ্টা মহান আল্লাহর কাছে যাব, কিন্তু আমার কোনো সাপোর্ট লাগবে না। স্রষ্টার কাছে দাঁড়ানোর জন্য আমি নিজেই প্রস্তুত রয়েছি। কেউ বলতে পারবেন? একটু কথা বলেন না বাবা। স্রষ্টার বিচারে, স্রষ্টার কাছে আমি যদি আসামি বলে গণ্য হই, তাহলে আমার জেল নয়, ফাঁসি নয়, যেতে হবে কোথায়? জাহান্নামে। এতগুলো মানুষ রয়েছেন, আপনাদের মতামত চাইছি, একটু দয়া করে বলবেন। তো থানায় যেতে গেলে ভয় লাগার কারণে যদি মোড়ল মাতব্বরকে সঙ্গে নিতে হয়, স্রষ্টার কাছে যেতেও যদি ভয় লাগে, ওই ভয় কাটাতে স্রষ্টার কাছে আমি আসামি বলে যদি গণ্য হই, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে আমার সাপোর্ট লাগবে না? লাগবে না? আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, গভীরভাবে শোনার জন্য আমি দাবি করছি বাবা, কাল কিয়ামতের দিন নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা রূহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলেরা তারা আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না, আল্লাহর কাছে দাঁড়াতে ভয় পাবেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, তাদের কাছে কোনো সুপারিশের আবেদন নিয়ে গেলে তারা সকলে একই কথা বলবেন, নফসি নফসি ইযহাব ইলা কোন নবী কোন রাসূল কিয়ামতের দিন আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না বাবা। সকলে বলবেন আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোন জায়গায় যাও। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলেরা যদি আল্লাহর কাছে যেতে ভয় পান, আপনি আমি কোথাকারকে গুনাহগার বান্দা বান্দি, আমরা একদিকে যেমন আল্লাহর হুকুম আদেশ পালন করতে পারি না, অপরদিকে আমরা নিষেধটাকেও বর্জন করতে পারি না বাবা। আদেশ পালন না করার জন্য আমরা একদিকে আসামি, আর নিষেধ বর্জন না করার জন্য আমরা আরেকদিকে তথা ডবল আসামি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল যেদিন আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না, ওই দিনেই তো আমরা আল্লাহর কাছে যাব। বিশ্বাস করুন, আমাদের সঙ্গে যদি সাপোর্ট না থাকে, সুপারিশকারী যদি না থাকে, আমরা আমাদের নিজেদের যোগ্যতায় কেউ কোনোদিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারি না বাবা। বিশ্বাস করুন, সবাই ওই দিন ফিরিয়ে দিল, সবাই ওই দিন পারবো না বলে অস্বীকার করল, দিনের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে যেই নবীর কাছে সুপারিশের আবেদন করবে, ওই দিনে যে নবীর কাছে বিপদে পড়ে দাঁড়িয়ে যাবে, নবীর শরণাপন্ন হবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কাউকে ফিরিয়ে দেবেন না। নবীর কাছে সুপারিশের আবেদন করবে যারা, নবী কাউকে ফিরিয়ে দেবেন না, তাদের জন্য আল্লাহর কাছে নবী সুপারিশ করবেন। এবং প্রিয় নবী যার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, মহান আল্লাহ পাক নবী সুপারিশ কবুল করে ওই মানুষটাকে তথা যার জন্য সুপারিশ করা হবে তার জন্য সুপারিশ আল্লাহ কবুল করে নিন, আল্লাহ ও বান্দা বান্দিকে নাজাত দিয়ে দেবেন। একটু জোরে বলুন। আর একটু মহব্বতে বলা যাবে না বাবা? কাল থেকে এনআরসি শুরু হবে, আপনারা কেউ জানেন? আগামী কাল থেকে এনআরসি করা হবে, আপনারা কেউ জানেন?
বিপর্যয় জানেন না, তাহলে কি হবে? এখন এনআরসির জন্য সরকার নতুন করে একটা শর্ত এনেছে, তথা এমন একটা কাগজ লাগবে যে কাগজটা আমাদের কারোর কাছে নেই। তবে আমাদের থানায় যিনি এনআরসি করবেন, যে অফিসার, সেই অফিসারের সঙ্গে এই অঞ্চলের অঞ্চল প্রধানের সম্পর্ক ভালো। বাবু আমার কথা মন দিতে হবে। হাজার হাজার মানুষ আছেন, আর যারা বসে আছেন সবাই বোকা নন। এখানে অনেক মাস্টার আছেন, অনেক ডাক্তার আছেন, অনেক শিক্ষিত বুদ্ধিজীবী আছেন। আমি বুঝেই কথা বলছি। এখন এমন একটা কাগজ লাগবে এনআরসি তালিকায় নিজের নামটা তোলার জন্য, সেই কাগজটা আমাদের কাছে নেই। তবে এনআরসি করবেন বাইপাস লাইনে অনেক হয় না, এমন কাজ করা যায় না, যায় না। বাইপাস লাইনে হয় না বাবা। আমি পরীক্ষা দিয়েছি, ইয়াকুব ভাইও পরীক্ষা দিয়েছেন চাকরির জন্য। ইয়াকুব ভাইয়ের নাম্বার বেশি, তবে ইয়াকুব ভাইয়ের টাকা নেই। আমার নাম্বার কম, তবে আমার টাকা আছে বেশি। চাকরি কার হবে বলে মনে হচ্ছে? আচ্ছা, আপনাদের কি রাগ হচ্ছে আমি জিজ্ঞাসা করছি বলে? চাকরি কার হবে বলে মনে হচ্ছে? যার নাম্বার কম হলেও টাকা বেশি থাকবে। এ যুগ ছবির মতো পরিষ্কার, চাকরি বলো তার কপালেই জুটবে। কথা ঠিক না ভুল? এখন এমন একটা কাগজ, সেই কাগজটা না হলে এনআরসি তালিকায় নাম উঠবে না, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। কিন্তু এই অঞ্চলের প্রধানের সঙ্গে এনআরসি করবেন যে অফিসার, তার সঙ্গে সম্পর্ক ভালো। এই প্রধান যদি বলে দেন যে ওই লোকটা কিন্তু আমার খুব ক্লোজ, আমার খুব ঘনিষ্ঠ লোক, মেম্বার সুপারিশটা করে দিলে ওই কাগজটা লাগবে না। তবে মেম্বার বলছেন যে আমি তোমার জন্য সুপারিশ করতে পারি, তবে 1010 টাকা লাগবে। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? কিংবা মেম্বার বললেন এনআরসি তালিকা থেকে নাম যদি বাদ চলে যায়, জমি জায়গা ভিটে মাটি সব তো যাবে। 5 বিঘা জমির ভিতরে 1 বিঘা জমি আমি প্রধান আমার নামে লিখে দিলে আমি বলে দেব, তালিকায় নাম উঠে যাবে, জমি জায়গা ঘরবাড়ি কিছু হারাতে হবে না। বাবা 1 বিঘা জমি না দিলে তো সব যাবে, বরং 1 বিঘা জমি দিলে যদি বাকি 4 বিঘা রক্ষা হয়, ওটাই মেনে নেব না, নেব না? একটু কথা বলবেন না বাবা? প্রধান যদি বলেন আমি ফিরি সুপারিশ করব না, আমার কিছু দিতে হবে, এখানে দেওয়ার প্রয়োজন হবে না, হবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীরটা হলো অক্সিজেন। কটা বেজে এখন রাত? 12টা বাজতে 3 ঘন্টা 10 মিনিট বাকি। 8:50 হয়েছে, এখনো অনেকে আছেন বাড়ি থেকে বার হননি, আসছেন তারা। আমি বক্তব্য শেষ করব। আচ্ছা, সামান্য ডিটেনশন ক্যাম্প থেকে কেউ যদি দায়িত্ব নেন যে আমার 1 বিঘা জমি দিলে ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমার, 1 বিঘা জমির দাম বিপিএল বাজেট ধরলেও তো 5 লাখ টাকা। বিরাট বেশি বললাম? একটু কথা বলেন বাবা, বিরাট বেশি বললাম? ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচার জন্য যদি কাউকে 1 বিঘা জমি দিতে রাজি হই, আচ্ছা কোন নেতা সুপারিশ করলে যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, সেই নেতা যদি বলেন 20,000 টাকা দিলে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব, যারা ছেড়ে দেবেন, এই সুযোগ যারা ছেড়ে দেবেন, তারা কি বুদ্ধিমান না বোকা? আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখবেন, আগিয়ে চলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আবার কঠিন কিয়ামতের দিন যার জন্য সুপারিশ করবেন, ও মানুষটা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবেন। একটু জোরে বলবেন না? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী যার জন্য সুপারিশ করবেন, ও মানুষটার কপাল কত ভালো হবে। ওই মানুষটার জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে আল্লাহ হারাম করে দেবেন, জাহান্নাম জান্নাত
জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, কিন্তু দয়া করে বলবেন নাকি যে নেতা সুপারিশ করে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন, ও নেতারও কিছু চাহিদা থাকবে না? থাকবে না? ও নেতারও কিছু চাহিদা থাকবে, ও নেতারও কিছু শর্ত থাকবে। কে সেই নেতা? সেই নেতা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, ও নেতাও একটা শর্ত রেখেছে, যদি আমার এই শর্তটা মানো তাহলে কবরে চিন্তা নেই, হাসরে মিজানে সিরাতে চিন্তা নেই, সর্বোপরি তুমি জাহান্নামেও যাবে না। শর্ত হলো এটাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, যারা আমার সুন্নাত আমার আদর্শকে যারা ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, তারাই আমাকে ভালোবাসবে। আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, এক কথায় যারা আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে আমার সঙ্গী হয়ে যাবে। একটু জোরে বলবেন না? শর্তটা আছে। শর্তটা কি? হাদিসের মূল মর্ম হলো ভোল্টেজ বাড়ে তাই করেন, তেল 2 লিটার বেশি পড়ে পুরো। আপনারা বিরাট রেগে যাচ্ছেন বাবা, খুব কষ্ট পাচ্ছেন। চলেন, আমি প্রায় শেষের দিকে, তাড়াতাড়ি বাড়ি গেলে তো আমারও ভালো হয়। চলেন, কি বলছিলাম, যে ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচার জন্য যদি 1 বিঘা জমি দিতে রাজি হই, জাহান্নাম থেকে যিনি বাঁচাতে পারবেন তিনি একটা শর্ত রেখেছেন। শর্তটা কি? আমাকে ভালোবাসতে হবে। শর্তটা কি? আমাকে যে ভালোবাসবে, এই ভালোবাসার শর্তে আমি তাকে জান্নাত দেব। নবীকে যে ভালোবাসবে না, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীকে যে ভালোবাসবে না, নবীকে যে ভোট দেবে না, নবী কেন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাবেন? কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? আবাজান বাইনা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, ওরা জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এই মজলিসে যত মানুষরা আছেন, আল্লাহর সিসি ক্যামেরায় রেকর্ড হোক, আল্লাহর সিসি ক্যামেরায় রেকর্ড হোক। কি রেকর্ড? এই মজলিসে যারা রয়েছেন, নবীর ঘোষণা হলো, নবীর সুসংবাদ হলো, যারা আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমার সঙ্গী হবে। এই মজলিসে যারা রয়েছেন, নবীকে ভালোবাসেন কে কে? একটু হাত তোলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা একটু তাকবীর দেন দিন। আল্লাহ এই হাত ওঠানোটা যেন নবীর ভালোবাসার প্রমাণ হিসাবে কবুল করেন। বলুন আমিন। একটু মহব্বতে বলুন আমিন। আচ্ছা, সবাই বললেন, সবাই হয়তো কেউ হাত তোলেননি, তবে তিনি মন থেকে বলেছেন আমি নবীকে ভালোবাসি। তিনি মন থেকে বললেন আমি নবীকে ভালোবাসি। আচ্ছা, একটু বলবেন বাবা, ধরে নেন এই পাশে যে পুকুরটা আছে, আমি বলছি ওই পুকুরটা না আমার পুকুর। আল্লাহর কি, আমি পশ্চিম দিক ফিরে বলবো ওই পুকুরটা আমার পুকুর। তাহলে ওই পুকুরের মালিক যারা, তারা কি বলবেন আল্লাহর কি করে পশ্চিম দিক ফিরে? যখন তাহলে আব্দুল মুহিত যেটা বলে মনে হচ্ছে ওইটাই হবে। কথা বলতে হবে। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, পুলিশ গাড়ি ধরেছেন। গাড়িটা তো চুরি করা হতে পারে, গাড়িটা তো চুরি করা হতে পারে। আরে গাড়ি কাগজপত্র দেখেন স্যার, আল্লাহর কি রেকর্ড বলছি, গাড়ি আমার গাড়ি, এতে কোনো সন্দেহ নেই, আমার গাড়ি। বিএসএফ রোড দিয়ে রাত্রে যারা বাড়ি যাবেন, অনেক দূর দূরান্তের আমার মানে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীরা এসেছেন, তারা রাত্রে 10টার পরে বিএসএফ রোড দিয়ে বাড়ি যাবেন। অনেকে আসেন, অনেক দূরের মেহমান আছেন। এখন কয়েক জায়গায় বিএসএফ দাঁড় করাবে না, করাবে না? করাবে তো। এখন বিএসএফ বলবে কই তোমার আধার কার্ডটা দেখি না। আল্লাহর কি রে, আমি মাথা শুয়ে বলছি আমি এই দেশের নাগরিক। হ্যাঁ, প্রমাণ দিতে হবে।
আচ্ছা সবাই যে বললেন হ্যাঁ আমি নবীকে ভালোবাসি, হাত উঁচু করে দেখালেন, আল্লাহর কিরে করলেও যদি বিএসএফ না শোনে, যদি প্রমাণ চায়, আল্লাহর কিরে করলেও যদি বালতি গ্রামের লোকে পুকুর ডামান না দেয়, যদি প্রমাণ চায়, তাহলে নবীকে ভালোবাসি কানা মারিফিল জান্নাহ, নবী বলেছেন আমার ভালোবাসার মানুষগুলো জান্নাতে আমার সঙ্গী হবে। তা শুধু মুখে ভালোবাসি বললেই কি হয়ে যাবে, না প্রমাণ স্বরূপ কিছু দেখাতে হবে? কিছু দেখাতে হবে না? হবে না বাবা, একটা প্রমাণ দেই বক্তব্য শেষ। এ পরিবেশে অনেক প্রমাণ দেওয়া যাবে, অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে বাবা। আমি একটা প্রমাণ দেই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলালকে আমরা চোখে দেখিনি, বেলালের সঙ্গে দেখা হয়নি, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলুন, ওই বেলালের নাম শুনলে আমাদের বেলাল নামের প্রতি ভক্তি এসে যায় কি যায় না? নবী সাহাবা হযরত বেলাল তিনি যখন উমাইয়ার অধীনে যিনি গোলাম হিসাবে রয়েছেন, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার বাড়িতে তিনি কর্মচারী। বেঈমান উমাইয়া বেলালকে দিয়ে কঠোর পরিশ্রম করিয়ে নেন, বেলালকে ঠিকমতো খেতে দেন না, বেলালকে ঠিকমতো তার জীবন বাঁচানোর মতো খাবারটা দেয়া হতো, কিন্তু পেট ভর্তি খাবার দেয়া হতো না। এরপরে যদি বেলালের কাজের ত্রুটি হলো, কাজের ত্রুটি হলেও বেলালকে কঠোর শাস্তি দেওয়া হতো বাবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার বাড়িতে থাকাকালীন, উমাইয়ার গোলাম থাকাকালীন তিনি একদিন শুনলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচার করছেন ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী বেলাল, দেখতে তার চেহারাটা ভালো নয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বেলাল গায়ের রংটার কালো, হাবশী, দেখতে ভালো নয়, কণ্ঠস্বর ভালো নয়। ওই বেলাল উমাইয়ার বাড়িতে থাকাকালীন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত কালেমা পড়ে নিয়েছেন। আচ্ছা বেলালের পক্ষে মনিব যেহেতু ইসলাম বিরোধী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরোধী, আর সেই জায়গায় মানে মনিবের অধীনে গোলাম হয়ে কলেমা পড়াটা সহজ না কঠিন? একটু বলেন না বাবা, কঠিন। আবাজান বাইরা মনে কি দিন বক্তব্য আমার লম্বা নয়, এটাই শেষ কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালেমা পড়ে নেওয়ার কারণে উমাইয়া বেলালকে কখনো ঘর থেকে বার করে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে উলঙ্গ করে শুইয়ে দিয়েছে বাবা। বেলালকে কখনো বেত্রাঘাত করা হলো, কখনো মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শুইয়ে দেওয়া হলো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বেলালের জীবনীতে পাওয়া যায় বেলালের গায়ে একাধিক গর্ত ছিল, একাধিক খাত ছিল বাবা। এই খাতগুলো, এই গর্তগুলো কোথাকার? বেঈমান উমাইয়া বেলালকে কলেমা থেকে আলাদা করার জন্য অনেক চেষ্টা করে যখন পারল না, তখন লোহার রড রক্তের মতো লাল করে, রক্তের মতো গরম, রক্তের মতো লাল করে গরম করে বেলালের গায়ে ঠেসে ধরত। বেলাল বল কলমা ছাড়বি কিনা, ইসলাম ছাড়বি কিনা, নবী মুহাম্মদকে ছাড়বি কিনা? বেলালের গায়ে ওই লোহার রড, গরম রড ঠেসে ধরার কারণে গায়ে রক্ত গোস্ত চর্বি গলে 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 হযরত বেলালের গায়ে রক্ত গোস্ত চর্বি গলে ওই লোহার গরম রক্তের মতো লাল রড ঠান্ডা হয়ে যেত। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এজন্য বেলালের সমস্ত গায়ে ক্ষত বিক্ষত ছিল। ওই বেলাল যখন এর পরেও কলেমা ছাড়লেন না, উমাইয়া বেলালের খাবার আরো কমিয়ে দিয়েছে বাবা, খাবার আরো কমিয়ে দিয়ে বেলালের দায়িত্ব তথা কাজ আরো বানিয়ে দেওয়া গেল। কাজে ত্রুটি হলো, অমানসিক অত্যাচার বেলালের উপরে চালানো হতো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কেউ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হযরত বেলালকে বলল, বেলাল, ও নবীর সাহাবা বেলাল, শুনেছো নাকি, শুনেছো নাকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আজ সারা দিন কিছু খাওয়া হয়নি, তুমি শুনেছো নাকি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, একটা বক্স আমার দিকে দেন না ভাই, বিরাট অসুবিধা হচ্ছে, সাউন্ড ভালো, বড় বক্স একটা আমার দিকে দেন, বড় বক্স দেন।
কে আপনি? কে কে আপনি? কে আপনাদের আপনারা শুনতে পাচ্ছেন না? আমি তো কথা বলিনি, স্টেজে আমার কানে আওয়াজ আসছে না। কি বলছিলাম আমি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তুমি কি শুনেছো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা দিন খাওয়া হয়নি? আহারে, নবীর প্রতি তার, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, নবীর প্রতি তার এত ভক্তি, নবীর প্রতি তার এত মহব্বত, না এবার ঠিক আছে, এবার ঠিক আছে, নবীর প্রতি তার এত ভক্তি, এত মহব্বত, এত কষ্ট দেওয়ার পরেও সে নবীর প্রচারিত কলেমা থেকে আলাদা হননি। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে আওয়াজে বলেন না বাবা। ওই বেলালের কানে কেউ একজন সংবাদ দিয়ে গেলেন, বেলাল শুনেছো আর সারাদিন আমার নবীর কিছু খাওয়া হয়নি। আবাজান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন এই পর্যন্ত আর মনে মনে নিয়াত করে নিলেন, আমি বেলাল, আমি নবীকে ভালোবাসার দাবি করি, আমি দাবি করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভালোবাসি। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আমি দাবি করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, কিন্তু নবী আর সারা দিন কিছু খাননি, আর আমি বেলাল, আমি যদি খাই এটা তো নবী ভালোবাসার প্রমাণ নয়। দাবি করলে প্রমাণ দিতে হবে। ও বাবা জিরা ভাইরা মনে গেলেন, ও গো মা বোনেরা মনে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিকে তার মুনিব তাকে যা খাবার দিতেন, পেট ভর্তি খাবার হতো না, কোন রকমে জীবন বাঁচানো মতো হযরত বেলাল এরপরেও সকালবেলা মুনিবের দেওয়া কাজে লেগে গেলেন আর নিয়াত করে নিলেন, আজ সারাদিন আমার মুনিবের বাড়ি আমি কাজ করব, হাড় ভাঙা ডিউটি করব, আমার মুনিব মাইয়া সারাদিন পরে আমার জীবন বাঁচানো মতো যে খাবারটা দেবেন, এই খাবারটা আমি নিজে না খেয়ে আমার নবীর জন্য নিয়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার নবী খাবেন না আর আমি খাবো, এটা কখনো নবী ভক্তির প্রমাণ হতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সকালবেলা মুনিবের কাজে লেগে গেলেন, মুনিবের বাড়ি ডিউটি শুরু করলেন। দুপুর হয়ে গেল, বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, উমাইয়া সামান্য একটু খাবার দিয়েছেন বাবা, কোন রকমে জীবনে বাঁচিয়ে রাখার মতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই খাবারটা অত্যন্ত যত্ন সহকারে রেখে দিলেন, অত্যন্ত যত্ন করে রেখে দিলেন, এই খাবারটা আমি নিজে না খেয়ে আমি আমার নবীর জন্য নিয়ে যাব। হযরত বেলাল সারা দিন ক্ষুধার্ত অবস্থায় অনাহারে থেকে সারা দিন হাড় ভাঙা খাটনি কাটলেন, আর সারা দিনের পরে নিজের জীবন বাঁচানোর মতো যে খাদ্যটা পেলেন, ওই খাদ্যটা যত্ন করে রেখে দিলেন আমার নবীর জন্য। ও বাবা জিরা মায়েরা বোনেরা, সন্ধ্যাবেলা খাবারটা পেয়ে নবীর বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন না, অপেক্ষা করতে লাগলেন সবাই কখন ঘুমিয়ে যাবে। কাফেরেরা সবাই যখন নিদ্রায় যাবে, ওদের সামনে দিয়ে যদি আমি এই রুটি এই খাবারগুলো নিয়ে আমার নবীর কাছে যাই, কাফের বেঈমানেরা যদি জানতে পারে আমি বেলাল আমার নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছি, ওরা আমার কাছ থেকে খাবার কিনে নিতে পারে, আমার নবীকে খাবার থেকে বঞ্চিত করতে পারে। এজন্য বেলাল সারাদিন কঠোর পরিশ্রম করে ক্ষুধার্ত দেহ নিয়ে রাত জাগতে লাগলেন। তিনি রাত জেগে অপেক্ষায় করতে লাগলেন কখন কাফের বেঈমানেরা এরা সময় ঘুমিয়ে যাবে, চির নিদ্রায় এরা ঘুমিয়ে যাবে, এরা সবাই নিদ্রায় যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, রাত গভীর হয়ে গেল, নিঝুম রাত, নিশুতি রাতে হযরত বেলাল মরুভূমি রাস্তা দিয়ে চলেন, তবে জুতো পায়ে দিয়ে না, খালি পায়ে। কেন? জুতোর একটা আওয়াজ আসে না, জুতো পায়ে দিয়ে হাঁটে। বেলাল রাদিয়াল্লাহু আনহু খালি পায়ে তিনি গভীর রাত, সম্পূর্ণ একা, সঙ্গে কেউ নাই, তিনি নবীর বাড়ির দিকে রওনা দিলেন। বাবু আপনাদের অসুবিধা হচ্ছে কি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গভীর রাত, নিঝুম রাত, নিশুতি রাতে নবীর বাড়ির ঘরের দরওয়াজার সামনে পৌঁছে গেলেন।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বাবা জিরা মায়েরা, গভীর রাত্রিতে নবীর দরওয়াজায় যখন বেলালের কণ্ঠস্বর, আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন, নবী বড় টেনশনে পড়ে গেলেন। এই গভীর রাত্রিতে আমার সাহাবা বেলাল আমার ঘরের দরওয়াজার সামনে কেন, আমার ঘরের দরওয়াজার সামনে কেন? ও বাবা জিরা মায়েরা বোনেরা গুন, আল্লাহ নবী ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। ঘরের দরওয়াজা খুলে দিতেই দেখতে পেলেন তার ঘরের দরওয়াজার সামনে হাবশি বেলাল হাত কোটো করে দাঁড়িয়ে রয়েছেন, হাতের ভিতরে কিছু একটা নিয়ে নবীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ও বাবা জিরা মায়েরা বোনেরা গুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না বেলালকে দেখতে পেলেন গভীর রাত্রিতে, নবী আমার বেলালকে বললেন, ও আমার সাহাবা বেলাল, এই গভীর রাত্রিতে আমার দরওয়াজার সামনে কেন? বলো, তোমার নতুন করে কোনো সমস্যা হলো নাকি, কোন মুসিবতে পড়লে নাকি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কথা পরে বলবো, আপনি আগে হাতটা লম্বা করে দিন। হুজুর আপনি হাতটা বাড়িয়ে দিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর হাত লম্বা করে দিতে বললেন। কেন তা তো নবী জানেন না। যেই না নবী হাত লম্বা করলেন, হযরত বেলাল হাতের ভিতরে যতটুকু খাবার ছিল ওই খাবারটা নবীর হাতের ভিতরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সৃষ্টি না করলে দুনিয়ার সৃষ্টি হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না, আমি বেলাল আমি নিজেও সৃষ্টি হতাম না। ও আল্লাহর নবী, আমি বেলাল শুনলাম, আমি আপনার সাহাবা, আমি শুনতে পেলাম আজ আপনি সারা দিন না খেয়ে রয়েছেন, কিন্তু আমি আপনার দুর্বল গরীব অসহায় সাহাবা, আপনার জন্য তেমন কিছু করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, এইটুকু খাবার আপনার জন্য এনেছি, আপনি খাবারটা আগে খেয়ে নেন, পরে আপনার সঙ্গে আমার কথা হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ও আমার সাহাবা বেলাল, এই গভীর রাত্রিতে খাবার কোথায় পেলে বলো? তোমার তো হোটেল নাই, তুমি তো স্বাধীন নও, তোমার তো রান্নাঘর নাই, তুমি তো মাইয়ার বাড়ির গোলাম, এই রাত্রিতে আমার জন্য এই খাবার কোথা থেকে নিয়ে আসলে বলো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাবার আমি কোন জায়গা থেকে জোগাড় করিনি, আমার মনিব মাইয়া আমার বেঁচে থাকার জন্য বেঁচে থাকার মতো একটু খাবার দিতেন, ওই খাবার আজকের খাবারটা নিয়ে আমি নিজে না খেয়ে আপনার জন্য নিয়ে এসেছি। কেননা আমি দাবি করেছি আমি আপনাকে ভালোবাসি, আর আপনি খাবেন না আর আমি খাবো, এরপরে বলি কি করে আমি আপনাকে ভালোবাসি? একটু সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর খাবারটা আপনি খেয়ে নেন। অবাক আশ্চর্য, নবী দিলেই খাবে? একটু কথা বলেন বাবা, নবী দিলেই খাবেন? শোনেন, এই ফাঁকে একটা কথা বলেন, অপারেশন আল্লাহ সাক্ষী আর আমার এই ইউটিউবার ভাইরা সাক্ষী। আমার একজন ভাই কি বাবু, আমি হয়তো একটা কথা তাকে বলে ফেলেছি, তবে ওটা আমার ইচ্ছা ছিল না। বিশ্বাস করুন, যারা বক্তব্য রাখে তারা জানে কথা বলা সহজ হচ্ছে না কঠিন। আপনাদের অসুবিধা হচ্ছে না, এটা আমিও বুঝতে পারছি। আমি আজকের গলা বসিয়ে রাখবো, আমার কাল রাত পহলেই 3টে জলসা, প্রত্যেক রাত্রে রোজা রাত পর্যন্ত একদিনে যদি গলা বসে যায় তাহলে সমস্যা হবে তো। মনে নেন না, আপনাদের কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। আর কয়েক মিনিট আমি বক্তব্য ছেড়ে দেবো, এ কথাটা বলি, মূল বক্তব্য ছাড়বো। আমার কথাই যদি বাবু ব্যথা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। তো যে কথা বলছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারটা আপনি খেয়ে নেন, আপনার সাথে পরে কথা বলছি, আপনি সারা দিন কিছু খাননি। আবাজান ভাইরা মনে গিরি, ও মা বোনেরা মনেরা বলুন, হযরত বেলাল এই কথা যেই না বললেন, বেলালকে নবী বললেন, ওগো আমার সাহাবা বেলাল, সারা দিনের পারিশ্রমিক বাবদ যে খাবারটা তুমি পেয়েছিলে ওই খাবারটা আমার জন্য নিয়ে আসলে। ও আমার সাহাবা বেলাল, ও আমার সাহাবা বেলাল, একটু বলো, এই খাবারটা যদি আমি খেয়ে নেই তাহলে আগামী কাল সকাল হলে ফের তো তোমার আবার কাজ করতে হবে। তোমার কাজের যদি ত্রুটি হয়, তোমার কাজের যদি ঘাটতি হয়, তোমার মনি গোমাইয়া তোমার উপরে তো জুলুম করবে, তোমার উপরে অত্যাচার করবে। ও আমার সাহাবা বেলাল, এই খাবারটা যদি আমি খেয়ে নেই আগামী কাল সকাল বেলা তোমার মনিবের বাড়ি ডিউটি করবে কি করে? বেলাল
বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাবো কি খাবো না কাজ করতে পারবো কি পারবো না হুজুর ওটা বড় কথা নয় বড় কথা হলো এটাই আপনাকে যে সব থেকে বেশি ভালোবাসবে এমন কি নিজের জীবনের থেকেও যে বেশি ভালোবাসবে হাসরের ময়দানে তার কোনো চিন্তা থাকবে না সে আপনার সঙ্গে জান্নাতে চলে যাবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই খাবারটা খেলে হয়তো আমার সাময়িক তৃপ্তি হতে পারে আমার সাময়িক ক্ষুধার যন্ত্রণা নিবারণ হতে পারে তবে আমি বেলাল চেয়েছি এই খাবারটা আমি আপনাকে দিয়ে খাওয়াবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই খাবারটা খেয়ে যদি আমি বেলাল আমার উপরে একটু খুশি হয়ে যান একটু সন্তুষ্ট হয়ে যান এই অল্প খাবার জান্নাতের ভিতরে বেলালকে আপনার সঙ্গী বানিয়ে দেবে একটু জোরে বলবেন না আরো জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমার এর থেকে বেশি পারকতা নেই আমার যতটুকু পারকতা ছিল আমি ততটুকু দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ দিতে চেয়েছি ও বাবাজিরা ভাইরা মনে রাখুন বেলাল যতটুকু খাবার পেয়েছিলেন ওই খাবারগুলো নবীকে দিয়ে দিলেন বাড়ি যে খাবেন টাকা পয়সা তো দূরের কথা বাড়ি যে খাওয়ার মতো খাবারটাও ছিল না যা ছিল ততটুকুই দিয়ে নবী ভক্তির প্রমাণ দিলেন এখানে হাজার হাজার মানুষ রয়েছে আমার মা বোনেরা এর থেকে বড় প্যান্ডেলে ও সাইডে বসে রয়েছে মা বোনেরাও রয়েছেন হাজার হাজার আমি বলবো বাবা বেলালের যতটুকু ছিল ততটুকুই দিয়ে নবী ভক্তির প্রমাণ দিলেন আমরা তো সবাই হাত তুললাম হা নবীকে ভালোবাসি হা নবীকে ভালোবাসি সবাইকে প্রমাণ দিতে হবে না যাদের আল্লাহ পারকতা দেননি তাদের প্রমাণ দিতে হবে না আল্লাহ যাদের পারকতা দিয়েছেন এই ঘরটা করতে 10টা কলম লাগবে 4টে কলম হয়েছে বেলালের তুলনায় গরিব মানুষ যারা তাদের দিতে হবে না তাদের ভালোবাসার প্রমাণ দিতে হবে না আল্লাহ যাদের পারকতা দিয়েছেন এমন সজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাইছি বাকি 6টা কলম প্লেয়ার দিয়ে বিল্ডিং এর কাজটা করতে সাহায্য করবেন